আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, রাতে যখন ঘুমাইতে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের ছোট্ট একটি গুণবাচক নাম ৩৩ বার পাঠ করে ঘুমিয়ে যাবেন। এমনও হতে পারে সকালে ঘুম থেকে ওঠার আগে আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। যখন রাতে ঘুমাইতে যাবেন, ঘুমানোর আগে রব্বুল আলমিনের ইসমে আজম ৩৩ বার পাঠ করে ঘুমাবেন। এরপরে হাত তুলে রবের কাছে দোয়া করবেন, মোনাজাত করবেন, প্রার্থনা করবেন। রব্বুল আলমিন এমনভাবে আপনার দোয়া, আপনার মোনাজাত কবুল করবেন, আপনি ভাবতেও পারবেন না, আপনি চিন্তাও করতে পারবেন না। কসম খুদা, না মুমকিন কু মুমকিন করনে কি লিয়ে ইয়া আমল হ্যায়। এই আমলটি অসম্ভবকে সম্ভব করার জন্য। এই আমলটি অসম্ভবকে সম্ভব করার জন্য। যদি আমল করতে পারেন, জীবনে সাকসেস হবেন, জীবনে সফলতা পাবেন। মনের যে সমস্ত আশা আছে রব্বুল আলামিন পূরণ করে দিবেন। কত আশা জমা আছে, কত স্বপ্ন জমা আছে, পূরণ হচ্ছে না। প্লিজ আসুন আমরা আমল করি। যে সমস্ত ভাই বোন খুবই অভাবে পড়ে গেছেন, আমলটি করবেন। প্রতি রাতে ঘুমানোর সময় ছোট্ট আমল ভাই। যে সমস্ত ভাই বোন ঋণগ্রস্ত হয়ে গেছেন, দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন। যে সমস্ত ভাই বোন খুবই টেনশনে আছেন, আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন রাতে ঘুমানোর আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, ঘুম থেকে ওঠার আগে আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিতে পারেন। মানে আপনার মনের আশা, মানে আপনার স্বপ্নগুলো রব্বুল আলামিন পূরণ করে দিতে পারেন। ছেলে মেয়ে বাহিরে থাকে, যখন স্কুল কলেজ মাদ্রাসায় আপনার ছেলে মেয়ে চাই, ছোট বাচ্চারা তখন টেনশনে থাকেন। দোয়াটি পাঠ করে রবের কাছে দোয়া করে দেন। রব্বুল আলামিন হেফাজত করবেন আপনার ছেলে মেয়েকে। কোনো টেনশন থাকবে না, কোনো ডিপ্রেশন আপনার থাকবে না, কসম খুদা। এজন্য আসুন, আমি আপনাদেরকে বলবো, যে সমস্ত ভাই বোন মনের স্বপ্ন পূরণ করতে চান, ধন সম্পদ বৃদ্ধি করাতে চান, রিজিক বাড়াইতে চান, আমলটি এখনই শিখে ফেলুন। এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন, এটা কোরআন হাদিস থেকেই আমরা শিখবো আমলগুলো। এটিকে যদি আপনি সাধারণ কোনো ভিডিও মনে করেন, এটিকে যদি আপনি সাধারণ ভিডিও মনে করে চালিয়ে যেতে চান, তাহলে আপনি বুকার সাগরে বসবাস করতেছেন। এটি সাধারণ কোনো ভিডিও না, এটা কোরআন হাদিসের ভিডিও মিয়া। এটি কোরআন হাদিসের ভিডিও। আপনি যদি সহজ সরল আমলটি করতে ব্যর্থ হয়ে যান, আপনি বলুন কে আমলগুলো করবে? আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি ভিডিওটি যেন আপনাদের কাছ পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারি। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন ভিডিওটি যেন অন্যান্য ভাইদের কাছে পৌঁছিয়ে দিতে পারেন। সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরেও কবরের ভেতরে সদকায়ে জারিয়া সওয়াব পেতেই থাকবে। আল্লাহু আকবার। এটা সাধারণ কোনো ভিডিও মনে করবেন না প্রিয় দিনী ভাই বোন। আপনি কি চান আপনি মারা যাবেন, কবরের ভেতরে সদকায়ে জারিয়া সওয়াব যেতেই থাকবে, কবরের ভেতরে নেকি পেতেই থাকবেন? যদি চান তাহলে আমলগুলো করার চেষ্টা করবেন। আর যদি বলেন আমি আমি কবরে গেলে যা মন চায় তাই করব, কবরে আমাকে কষ্টের মধ্যে রাখুক আর আযাবের মধ্যে রাখুক, এগুলো নো টেনশন। তাহলে ভাই বোন আমল করতে হবে না, ভালো কাজে সহযোগিতা করতে হবে না। এজন্য ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, একটা লাইক করে ফেলবেন, গঠনমূলক একটা কমেন্ট করবেন। আর যদি আমাদের চ্যানেলের নিত্য নতুন সবসময় ভিডিওগুলো যদি পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। পৃথিবীর যেই প্রান্তে থাকেন, যেই গ্রামে থাকেন, যেই জেলায় থাকেন, যেইখানে থাকেন না কেন, আপনি যেখানে থাকেন, প্রিয় দিনী ভাই বোন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন, পৃথিবীর মধ্যে যেখানে থাকেন প্রত্যেকদিন আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন চলে গেলে আপনি আপনার মতো করে, আপনি আপনার মতো করে প্রিয় দিনী ভাই বোন ভিডিওটা দেখে নিতে পারবেন। প্রতিদিন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর হ্যাঁ, আমরা যখন কথাগুলো শেষ করবো সবাই মিলে একসাথে দোয়া করব। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা অসুস্থ, সবার জন্য দোয়া করব আমরা।
ভিডিওটি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, ভিডিওটি দেখার চেষ্টা করেন। একজনের দোয়া যদি রব্বুল আলামিন কবুল করেন, আমাদের প্রত্যেকের দোয়া রব্বুল আলামিন কবুল করে ফেলবেন। একজনের মনের আশা পূরণ করে দিলে প্রত্যেকের মনের আশা পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করে প্রিয় দিনী ভাই বোন। আমাদের জীবনে, আমাদের লাইফে, আমাদের হায়াতে যত কিছুর প্রয়োজন আমরা সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। কেননা আমরা কার কাছে চাইব? আমরা তো আল্লাহর কাছে চাইব, ঠিক না? আল্লাহর কাছে চাইব, এটা হচ্ছে আল্লাহ পাক আমাদের কাছ থেকে চান যে আল্লাহ আমাদের কাছ থেকে চান, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো। আল্লাহ সেটা চান। আল্লাহ যেটা চান সেটা যদি আমরা করতে পারি, কসম খোদা আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ রিজিকের ব্যবস্থা হয়, মানুষ রিজিক খায়, যে সমস্ত সৃষ্টি শুধু মানুষ বলে কথা নয়। যে সমস্ত মানুষ রিজিক বলতে যেটা বলেন মানুষ রিজিক খায়, বিভিন্ন জীবজন্তু রিজিক খায়। যেই খাক না কেন আল্লাহর পয়গম্বরের কথা, সব রিজিকের ব্যবস্থা আসমানের মালিক করেন। সব রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। সব মুমিনদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। সব কাফের যারা আছে তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। মোট কথা যারা জীবজন্তু আছে ওই সমস্ত জীবজন্তুর রিজিকের ব্যবস্থা পর্যন্ত আল্লাহ করে থাকেন। আর আমরা তো সম্মানিত জাতি, আমরা তো ইনসান। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি আমরা মানুষ। আর হ্যাঁ, মানুষ জাতি যারা রয়েছে, মানুষগুলো তো অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন। এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের চাওয়া। মানুষ হয়ে যদি আমরা আল্লাহর কাছে চাইতে না পারি, তাহলে আমরা কেমন মানুষ হইলাম? কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি। মানুষ তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। এজন্য আমাদের যা প্রয়োজন আল্লাহর কাছে আমরা চাইবো। প্রিয় দিনী ভাই বোন, চলুন আমরা আর কথা বেশি বাড়াবো না। আমলটি করার আগে অবশ্যই ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমলটি করার আগে ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে কিন্তু ভুলবেন না। চলুন ৩ বার ইস্তেগফার পাঠ করি। যদি পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে ফেলেন। সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করলে কি হয়? রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহগুলো ধুইয়ে মুছে সাফ করে দিবেন। সাথে গুনাহগুলো আপনার শরীর থেকে ঝরে যাবে। আল্লাহু আকবার! গুনাহগুলো ঝরে যাবে। আর একজন বান্দার আমলনামার মধ্যে যখন গুনাহ না থাকে, ওই বান্দা আল্লাহর কাছে অতি প্রিয় হয়ে যায়। আল্লাহর কাছে অতি তাড়াতাড়ি পছন্দের বান্দা হইয়া যায়। ওকে? এজন্য প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর কাছে যদি সবচেয়ে দামি হতে চান, আল্লাহর কাছে চাইতে হবে। চলুন ৩ বার ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستغفار সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন জানেন। সাইয়্যিদুল ইস্তিগফারের এত পাওয়ার, এত ফজিলত।
সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে রব্বুল আলামিনের কাছে বান্দাগুলো এত দামি হইয়া যায়, এত দামি হইয়া যায়, বান্দার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায়। বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। প্রিয় দিনী ভাই বোন, এজন্য আসুন আমরা বেশি, বেশি আমল করি। জীবনটাকে একটু গড়ার চেষ্টা করি। লাইফটাকে একটু সিটিং করার চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে যত চাইবেন, তত বেশি আল্লাহ তাআলা দিবেন। আর যদি পাঠ করতে পারেন ইস্তিগফার, আল্লাহু আকবার, সাইয়্যিদুল ইস্তিগফার আর যদি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, আপনার আমল, আপনার দোয়া আল্লাহর কাছে ফেরেশতারা নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করবে। প্রতিযোগিতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ৩ বার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা শেষ। ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات রাতে যখন ঘুমাইতে যাবেন, ঘুমানোর আগে ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামটি ৩৩ বার পাঠ করবেন। খেয়াল করুন, স্ক্রিনে লক্ষ্য করুন, আমার সাথে পাঠ করুন, ইয়া রব্বানা, ইয়া রব্বানা, শুদ্ধ করে, ইয়া রব্বানা, 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 ইয়া রব্বানা। এভাবে ৩৩ বার পাঠ করে পরে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. পাঠ করবেন, এরপরে রবের কাছে দোয়া করবেন। রাতে ঘুমানোর আগে দোয়াটি করে আমল করে ঘুমান প্রতি রাতে। প্রিয় দিনী ভাই বোন, একটা সমস্যা আমাদের, এটা নিয়ে একটু কথা বলি। আমরা দোয়া করি, আমল করি, প্রার্থনা করি ১ দিন, ২ দিন, ১ রাত, ২ রাত, বা ১ সপ্তাহ, বাস খালাস। কিন্তু আপনাকে ডক্টর যখন বলে, ডাক্তার যখন আপনাকে বলে যে ভাই আপনার এই রোগ হয়েছে, আপনার লাগাতার ওষুধগুলো এত মাস খাইতে হবে। লাগাতার আপনার ওষুধগুলো এত মাস খাইতে হবে। তখন কিন্তু আমরা ফলো করি। ডাক্তারও যদি একটা কথা বলে যে আমাদের ওষুধটা এত মাস আমার খাইতে হবে, এত মাস আমার খাইতে হবে, সেটাকে আমরা ফলো করি। নিয়মিত ওষুধ সেবন করি। না খাই, আমাদের শরীর ক্ষতি হবে। প্রিয় দিনী ভাই বোন, একটু খেয়াল করেন। একটু যদি আমরা চিন্তা করি, অনেক কিছু আমরা শিখতে পারবো। ডাক্তারের কথাটাকে আমরা গুরুত্ব দিই। ডাক্তারের কথা আমরা গুরুত্ব দিই। ওষুধগুলো ঠিকমতো সেবন করি, বাট আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিয়ম পদ্ধতি, সেগুলোকে আমরা কি ফলো করি? ১ দিন দোয়া করলাম, ২ দিন দোয়া করলাম, এরপর আমরা আর দোয়া করি না, আমল করি না, প্রার্থনা করি না, মেসেজ দিন আল্লাহর কাছে। আমরা ব্যর্থ মুমিন হাত্তাল মউত পর্যন্ত।
যতদিন নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত আল্লাহর কাছে চাইতে হবে। প্রিয় দিনী যখন রাতে আমরা ঘুমাইতে যাই, কত নাফরমানি করে বলুন তো? নাচ, গান, বাদ্যবাজনা দেখে আমরা ঘুমাই। অথচ আপনি কি কোনোদিন একটু চিন্তা করেছেন? একটু কি কোনোদিন ভাবছেন, আপনি যে রাতে ঘুমাইতে যাচ্ছেন, আপনি যে রাতে ঘুমাইবেন, হুম? এই রাতটা আপনার লাইফের শেষ রাত হতে পারে, আপনি জানেন? ওই রাতে আপনার সাথে আজরাইলের সাথে দেখা হতে পারে। আপনি কি কোনোদিন ভাবছেন, চিন্তা করেছেন? যেকোনো সময় আজরাইল এসে আপনার জীবনটা শেষ করে দিতে পারে ভাই। প্লিজ গুনাহ কইরেন না। সদা সর্বদা গুনাহের সাথে জড়িত। নারী, পুরুষ, যুবক, যুবতী, যেকোনো বয়সের যেকোনো মানুষ গুনাহের সাথে জড়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন, মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা তোমাদের জীবনে যত সমস্যা আছে, বান্দা তোমরা আমার কাছে চাও। তোমাদের যত সমস্যা আছে আমি আল্লাহ তো আছি। তোমাদের জীবনের সকল সমস্যা সমাধান করার জন্য আমি আল্লাহ যথেষ্ট হইয়া যাব, যদি তোমরা আমার কাছে চাও। কোরআনের কথা। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো। আমি তোমাদের লাইফ পরিবর্তন করে দেব, তোমাদের জীবন পরিবর্তন করে দেব। আল্লাহ তাআলা বলেছেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করব, সবসময় প্রার্থনা করব। আল্লাহ আমার জীবন পরিবর্তন চাই। একটা ঘটনা মনে পড়ে গেছে। আমাদের জীবনে যত কিছুর প্রয়োজন আমরা আল্লাহর কাছে না চাইলে কার কাছে চাইব? আমাদের জীবনে যত কিছুর প্রয়োজন আমরা সবকিছু আল্লাহর কাছে চাইব। আল্লাহর কাছে যদি না চাইতে পারি কার কাছে চাইব বলুন? আল্লাহর কাছে না চাইলে আমরা কার কাছে চাইব? আমাদের তো উচিত আল্লাহ তাআলার কাছে চাওয়া। প্রিয় দিনী ভাই বোন, এক বুজুর্গের ঘটনা মনে পড়ে গেছে। এক বুজুর্গ মক্কায় বারবার উমরা করতে যায়, হজ করতে যায়। লাগাতার ৪০ বছর সে উমরা করেছে, হজ করেছে। আমরা সবাই জানি যখন বাইতুল্লাহ তাওয়াফ করে তখন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ করে আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরটা তাওয়াফ করি। হ্যাঁ? এটা উসুল নিয়ম। মানে আল্লাহ আমি আপনার দরবারে হাজিরি দিতে এসেছি, আল্লাহ কবুল করেন। এই কথাটা আমরা আল্লাহ তাআলার কাছে বলি। কিন্তু মেরে দোস্ত, এক বুজুর্গ না ৪০ বছর লাগাতার লব্বাইক, লব্বাইক বললে আসমান থেকে চিৎকার আসে, লা লাব্বাইক। তোর লব্বাইক আমি কবুল করি নাই। যা এখান থেকে। আচ্ছা, প্রতি বছর ৪০ বছর লাগাতার উমরা করতে গেছে তো কষ্ট কইরা। সে জামানার মধ্যে তার বিমান ছিল না, টাকা দিয়ে বিমান দিয়ে উড়াল দিতে পারবে? মেরে দোস্ত, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন লা লাব্বাইক, তোর লব্বাইক আমি কবুল করছি না তো। তুই লব্বাইক বলতেছিস কেন? একথা বারবার আল্লাহ তাআলা বলেন। হঠাৎ করে ৪০ বছর পরে ওই বুজুর্গ লব্বাইক বলে আল্লাহকে হাজিরি দিতেছেন। বাট আল্লাহ তাআলা কবুল করতেছেন না। কোনোভাবেই সেটা কবুল করতেছেন না। ৪০ বছরের মাথায় লব্বাইক, ওই বুজুর্গ যখন লব্বাইক বলে আল্লাহ লা লব্বাইক বলে। তোর লব্বাইক আমি কবুল করি নাই। আচ্ছা, ওই লা লব্বাইক আরেকজন বুজুর্গ শুনে ফেলেছে। সুরে সুর চিনে, বাটপারে বাটপার চিনে, আল্লাহওয়ালারা আল্লাহওয়ালাকে চিনে। কথাটা বুঝতেছেন? সুরে সুর চিনে, বাটপারে বাটপার চিনে। এটা কত সত্য। ভালো মানুষ চিনে। এক বুজুর্গ শুনেই ফেলেছে। ওই ব্যক্তি লব্বাইক, লব্বাইক বলে চিৎকার দিতেছেন। আর আল্লাহ তাআলা বলেন লা লাব্বাইক। তো যে লা লাব্বাইক যার জবাব উত্তর আসতেছে ওই ব্যক্তিকে বলেছেন যে, "ভাই, আপনি তো লব্বাইক, লব্বাইক করতেছেন কেন? আপনার লব্বাইক তো আল্লাহ কবুল করতেছে না। কোনোভাবেই কবুল করতেছে না। কেন লব্বাইক, লব্বাইক বলতেছেন?" কিতাবে পাওয়া যায়
যেই বুজুর্গ 40 বছর পর্যন্ত লব্বাইক বলার সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে লা লব্বাইক বলে চিৎকার দেন, ওই বুজুর্গ আরেক বুজুর্গকে বলেন, ভাই আপনি শুধু আজকে শুনেছেন লা লব্বাইক, আল্লাহ কবুল করলেন না সেটা আজকে শুনছেন? বলে হ্যাঁ। আল্লাহর বুজুর্গ বলেন, লা লব্বাইক এই যে 40 বছর পর্যন্ত লা লব্বাইক শব্দটা আমি শুনে এসেছি, আজকে তুমি শুনেই ফেলেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর্যন্ত আমি যখন আল্লাহকে বলি লব্বাইক, আল্লাহ বলেন লা লব্বাইক 40 বছর পর্যন্ত। এই যে আল্লাহ লা লব্বাইক বলেছেন, এরপরে আমি প্রতি বছর উমরা করার জন্য চলে আসি, প্রতি বছর আমি হজ করার জন্য চলে আসি। ওই বুজুর্গ জিজ্ঞেস করলেন, কেন? আপনার লব্বাইক তো কবুল হচ্ছে না। আপনি কেন প্রতি বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে লব্বাইক, লব্বাইক বলে চিৎকার দেন? তখন বুজুর্গ বলেন, হায় আল্লাহর বান্দা শোনো, আল্লাহর কাছে যদি আমরা না চাই লব্বাইক, লব্বাইক যদি আল্লাহ কবুল না করেন সেটাও বলে থাকেন। কিন্তু আমাদের তো আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমার লব্বাইক, লা লব্বাইক যতবার বলুক না কেন, আমি আমার আল্লাহর কাছে চাইতে থাকবো যতদিন না পর্যন্ত আমার দোয়া কবুল না হয়। আল্লাহ ছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। আল্লাহ ছাড়া আর কোনো খালেক নাই। আল্লাহ ছাড়া আর কোনো আমাকে সৃষ্টি করনেওয়ালা নাই। ফলে আমি আমার আল্লাহর কাছে দোয়া করেই থাকবো। আল্লাহু আকবার। আমি আমার আল্লাহর কাছে চাইতে থাকবো, প্রার্থনা করতেই থাকবো, মেসেজ দিতেই থাকবো। আল্লাহর কাছে চাইতে থাকেন। আল্লাহর কাছে প্রার্থনা করতেই থাকেন, মুনাজাত করতেই থাকেন। প্রিয় দিনী ভাই বোন, আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যখন চাইবো, এত, এত বেশি আল্লাহ খুশি হন যে, বান্দা তোরে তো তৈরি করেছিলাম, তোরে তো পৃথিবীর মধ্যে আমি পাঠিয়েছিলাম, তুই আমার কাছে চাইবি। আমার কাছে তুই দোয়া করবি, সেজন্য তোর আমি তৈরি করেছি। এখন কিন্তু তুই তোর ডিউটি, তোর দায়িত্বটা তুই পালন করতেছিস। যা তোর দোয়া কবুল করে নিলাম। তোর প্রার্থনা আমি কবুল করে নিলাম। তোর চাওয়া আমি এখন পূরণ করে নিলাম। আল্লাহু আকবার! এজন্য প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর কাছে আমাদের চাইতে হবে, প্রার্থনা করতে হবে, মেসেজ দিতে হবে যে, রব আপনি আমাকে দেন। আমার যা, যা প্রয়োজন আপনি আমাকে দেন। আল্লাহর কাছে চাইবেন। আল্লাহকে বলেন, আল্লাহ আপনি যদি আমার দোয়া কবুল না করেন, আপনি যদি আমার মোনাজাত কবুল না করেন, আমার আর কোনো রব নাই, আমার আর কোনো খালেক নাই, আমার আর কোনো গফফার নাই, আমার আর কোনো আলিমুল গায়ব নাই। আপনি ছাড়া এক কথায় আমার কোনো আর ইলা নাই। আল্লাহ আমি তো আপনার কাছে চাইবো। আপনি যত আমাকে বাইর করে দেন, আমি বের হতে রাজি নাই। যত আমাকে কষ্ট দেন আল্লাহ, আমি আপনাকে ছাইড়া কোথাও যাইতে রাজি না। আল্লাহকে বলে দেন। আল্লাহ তাআলার কাছে বলে দিলে আল্লাহ দিবেন আপনাকে আমাকে। আল্লাহ খুশি হয়ে যাবেন। কসম খোদা আল্লাহ অনেক খুশি হয়ে যাবেন। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, একটা আমল শিখলাম। আমি আরেকটা আমল আপনাদেরকে শিখিয়ে দেব। যদি আমল করেন ইনশাআল্লাহ সফলতা পাবেন। যদি আমল করেন ইনশাআল্লাহ সাকসেস হবেন। কেমনে কি হবে আমি আপনাদেরকে বলি। এই আমলটা রাতে ঘুমানোর আগে করবেন। আরেকটা আমল শিখিয়ে দেব আপনাদেরকে। সেটা ঘুম থেকে ওঠার সময় করবেন। ভাই বোন, আমল সে জিন্দেগি বানতা হ্যায়, না বেআমল সে। শেখ সাদী বলেন, আমল দিয়ে জীবনটা, আমল দিয়ে জিন্দেগিটা সাজাইতে হয়। আমল সে জিন্দেগি বানতা হ্যায়, না বেআমল সে। সকালে বিকেল আমল করে দেখেন না। ডাক্তার যখন আপনাকে ওষুধ খাইতে বলে, ১ম উদাহরণ দিয়েছিলাম। ডাক্তার যখন ওষুধ খাইতে বলে নিয়মিত খাইতে পারে, ভালো হইলেও খান, না হইলেও খান। ওই যে ৪০ বছর পর্যন্ত এক বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করেছেন, লাব্বাইক বলেছেন। বুজুর্গ কিন্তু তাওয়াব করা বাদ দেন নাই। বুজুর্গ আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, দোয়া করতেছে, দোয়া করতেছে। তো ওই বুজুর্গ, এক বুজুর্গ আরেক বুজুর্গকে যখন বলল যে, "ভাই আপনার তো ৪০ বছর পর্যন্ত কবুল হচ্ছে না লাব্বাইক। আপনি এরপরে কেন আসেন লাব্বাইক বলতে?" বলে, "আমার তো আর কোনো আল্লাহ নাই।" এই কথাটা যখন তার মুখ দিয়ে বের হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে, সাথে চিৎকার দিয়েছে, "যা বান্দা, এই বছরের লাব্বাইক তোর কবুল করে নিলাম।" মানে এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হয় ভাই। আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত বেশি খুশি হন।
তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আরেকটা আমল শিখিয়ে দেব। ফজরের সময় যখন ঘুম থেকে ওঠেন তখন আমলটি করবেন। এই আমলটি করবেন ইয়া রব্বানা ঘুমানোর আগে। আরেকটা করবেন ঘুম থেকে উঠে। দোয়া করতে হয়, প্রার্থনা করতে হয়, মেসেজ দিতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত চাইতে পারবেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের উসুল, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম। মানুষের কাছে বারবার চাইলে মানুষ রাগ করে, চেহারার রং পরিবর্তন করে, কথার ডিজাইন পরিবর্তন করে। মানুষের কাছে কিছু চাইলে দুনিয়ার মানুষগুলো না চেহারা রং পাল্টাই ফেলে। জীবন পরিবর্তন করতে চেষ্টা করে, কথা না বলতে চেষ্টা করে। কসম খোদা! আপনি দেখবেন, আপনি পাবেন। মানুষগুলোর কাছে যখন একটা কথা, একটা জিনিস বারবার চাইবেন, মানুষগুলোর চেহারার রং পর্যন্ত পরিবর্তন করে ফেলে। কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আপনি মুনাজাত না করবেন, দোয়া না করবেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাই। আল্লাহ বলেন যে, হে বন্ধু আপনি আপনার অনুসারীদেরকে বলে দিন, তারা যদি আমার কাছে দোয়া না করে, তারা যদি আমার কাছে প্রার্থনা না করে, আমি আল্লাহ তাদের উপর রাগান্বিত অবস্থায় থাকি। আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করার জন্য অপেক্ষায় থাকি। অথচ আমার বান্দাগুলো আমাকে ভুলে গেছে, আমার কাছে দোয়া করে না। বন্ধু আপনি তাদেরকে বলে দিন আমি আল্লাহ তাদের উপর রাগান্বিত অবস্থায় আছি। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, ঘুম থেকে উঠে যে আমলটি আমরা করব সেটা হচ্ছে ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ, হ্যাঁ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু ছোট্ট, ছোট্ট দুরূদ শরীফ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমলগুলো ছোট দেখেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমলগুলো ছোট। একটা বার যদি চিন্তা করেন, হাদিসের দিকে যদি তাকান, দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট আমল করলাম। অথচ যদি ফজিলতের কথা বলি, বান্দা যখন দুরূদ শরীফ পাঠ করে বান্দার আমলনামা, বান্দার ঠিকানা, বান্দার পরিচয়টি আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা রয়েছে, নির্ধারিত ফেরেশতা। বিভিন্ন জায়গাতে ছিটিয়ে ফিটিয়ে রয়েছে। বিভিন্ন জায়গার মধ্যে এদিক সেদিক হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন, হে ফেরেশতারা শুনো, আমার বান্দা যখন দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেন, হে ফেরেশতারা তোমরা শোনো, আমার বান্দা যখন দুরূদ শরীফ পাঠ করে, আমার বান্দার নাম, আমার বান্দার বাবার নাম, তার জায়গার নাম আমার বন্ধুর কবরের মধ্যে তোমরা পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন ব্যক্তি যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ফেরেশতাদেরকে নির্ধারণ করে রেখেছেন, আপনি যত বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, আমি যত বেশি দুরূদ শরীফ পাঠ করব, আল্লাহ তাআলার কাছে তত বেশি আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি তত বেশি পরিচিতি পাবেন। কথাটা বুঝতেছেন? মানে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, তত বেশি আল্লাহ রাসূলের সাথে আপনার পরিচয় হবে। আপনার কানেক্টিভিটি হবে। সুবহানাল্লাহ। কত মানুষের সাথে সম্পর্ক করার চেষ্টা করেন, কত মানুষের জীবনটাকে আপনি দেখেছেন, তার মতো হতে চেষ্টা করেন। কিন্তু না, দুনিয়ার মানুষগুলো আপনাকে সাড়া দেয় না। মেরে দোস্ত, আপনি আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি, মেসেজ দেই, আল্লাহর কাছে যদি আমরা চাইতে থাকি, রব আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের খালেক। আল্লাহ আমরা তো আপনার কাছে চাইবো। দুরূদ শরীফের উসিলায় চান, ইস্তেগফার পাঠ করে চান, যে কোনো সিস্টেমে হালাল তরিকায় আল্লাহর কাছে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাগুলোকে কোনোদিন খালি হাতে ফিরিয়ে দেয় না।
তিনবার ইস্তেগফার পাঠ করে, তিনবার দুরূদ শরীফ পাঠ করে। অনেকে সরকারি চাকরি করেন, অনেকে বেসরকারি চাকরি করেন। সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে চলে যান। ২টা মিনিট, ৩টা মিনিট, ৪টা মিনিট, ৫টা মিনিট সময় দিয়ে আমলটি করে দিনটা শুরু করবেন। রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কাজের মধ্যে আপনাকে শক্তি দিবেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা কাজের মধ্যে বারাকা দিয়ে যত ধরনের শক্তির প্রয়োজন, নোকসান হচ্ছে, ক্ষতি হচ্ছে, এটা কিন্তু এক ধরনের দুর্বলতা। আপনি যদি আমলটি করে দিনটা শুরু করেন, রব্বুল আলামিন আপনার প্রতিটি কাজের মধ্যে বারাকা দিবেন, শক্তি দান করবেন। এজন্য ৩ বার ইস্তেগফার পাঠ করবেন, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে ৩ বার দুরূদ শরীফ, ৩ বার ইস্তেগফার পাঠ করার পরে মেরে দোস্ত, এরপর আপনি যে আমলটি, যে নামটি পাঠ করবেন, ইয়া মুকিমু, 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 ইয়া মুকিমু ৩৩ বার পাঠ করবেন। ৩৩ বার পাঠ করার পরেই ইয়া মুকিমু, ইয়া মুকিমু ৩৩ বার পাঠ করার পর আল্লাহর কাছে দোয়া করার আগে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, পাঠ করবেন। পাঠ করার পরে মোনাজাত করেন রব্বুল আলামিনের কাছে, মোনাজাত করেন, দোয়া করেন, প্রার্থনা করেন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। আল্লাহ সারাদিন আপনি আমাকে শান্তিতে রাখেন। আল্লাহ সারাদিন আপনি আমাকে বারাকার মধ্যে রাখেন। আল্লাহ সারাদিন আপনি আমাকে সহযোগিতা করেন। এভাবে মনের ব্যথাগুলো, মনের কথাগুলো আল্লাহর কাছে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সারাদিনের কাজের মধ্যে বারাকা দিবেন। যত ধরনের শক্তির প্রয়োজন রব্বুল আলামিন তত ধরনের শক্তি আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহর কাছে যত চাইবেন তত বেশি পছন্দের বান্দা হবেন। সাহাবে কেরামের জামানায় ছোট থেকে ছোট, বড় থেকে বড় যা, যা প্রয়োজন হইতো, সাহাবীদের জামানায় তাদের লাইফে, তাদের জীবনে যত কিছুর প্রয়োজন হইতো আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে চাইতেন, ইয়া রব, আসমানের মালিক, আমার এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন। আল্লাহ আপনি আমাকে দান করুন, আল্লাহ আপনি আমাকে দিন। আল্লাহর কাছে চাইতেন সাহাবী কেরামগণ। আপনিও চান, আমিও চাই। আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় বান্দা হয়ে যাবেন। একবার যদি আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হয়ে যান, আর জীবনে কোনো দিন আপনার পিছনে ফিরিয়ে তাকাইতে হবে না। আল্লাহর কাছ থেকে যদি অল্প পান, আমরা মানুষ ছোট। একবার চিন্তা করুন, আমরা মানুষ ছোট, আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ যদি আল্লাহর মতো করে দেন, আহ! আল্লাহ যদি আল্লাহর মতো করে দেন, আল্লাহ তো আল্লাহর মতো করে দিবেন এটাই সত্য। কিন্তু মেরে দোস্ত, আল্লাহ আল্লাহর মতো করে দিলেই এত বেশি দিবেন, এত বেশি দিবেন, কোনদিন ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। আল্লাহ পাক আল্লাহ পাকের মতো করে দিবেন। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, এই ২ টি আমল সকালে ঘুম থেকে উঠে একবার করবেন, আর রাতে ঘুমানোর আগে করবেন। জীবনটা পরিবর্তন করার দায়িত্ব রব্বুল আলামিন নিয়ে নিবেন। আমি তো বারবার বলি ভাই বোন, জীবন পরিবর্তন করতে চাইলে, জীবন উন্নতি করতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সহযোগিতা ছাড়া কোনদিন কোন বান্দা আল্লাহর সহযোগিতা ছাড়া জীবন উন্নতি করতে পারবে না। লাইফে কোনদিন চেঞ্জিং আনতে পারবে না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার লাইফকে পরিবর্তন করতে না চান। এজন্য আসুন রাতে ঘুমানোর আগে আমলটি করি, আর ঘুম থেকে উঠে আমলটি করি। ২ টি আমলের কথা বললাম। ইনশাআল্লাহ যদি আমরা কন্টিনিউ করতে পারি,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন পরিবর্তন করে দিবেন, আমাদের চাহিদাগুলো পূরণ করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া রব্বুল আলামিন প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ, আমরা যারা ঋণগ্রস্ত, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের আয় রোজগারের মধ্যে বারাকা দান করুন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া গফফার, ইয়া কারীম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার। ইয়া আল্লাহ, আমরা যে সমস্ত ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ হয়তো ভুল ত্রুটি করেছি, আল্লাহ আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে যা ভুল হয়েছে ক্ষমা করে দিন। ক্ষমা করে আল্লাহ, আল্লাহ যেভাবে ইবাদত বন্দেগী করা প্রয়োজন করতে পারেন, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ, আমরা অনেক অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, আমরা অনেকে অভাবে আছি, অভাব দূর করে দিন। আল্লাহ, আমাদের অনেক ভাই-বোনদের বিয়ে শাদী হচ্ছে না, বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের মা-বাবা অসুস্থ, সুস্থ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের মা-বাবা অনেকেই কবরে চলে গেছেন, আত্মীয়স্বজন কবরে চলে গেছেন। আল্লাহ, কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ, কবরটাকে জান্নাতুল ফিরদাউস হিসাবে পরিণত করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।